হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম স্বাগতম এবং আপনাদের সবাইকে জানাই আমি তৃতীয় ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জিওগ্রাফিকে স্ট্র্যাটেজিক্যালি আমরা করব। জিওগ্রাফির প্রিপারেশন কীভাবে স্ট্র্যাটেজিক্যালি নেওয়া যেতে পারে সেটা আমি এক্সপ্লেন করব। ফার্স্ট অফ অল আমি আমার স্কোর বলে রাখি। জিওগ্রাফিতে আমার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 15 আমার প্রিলিমসের স্কোর ছিল জিওগ্রাফিতে, নট গুড। অ্যান্ড আমার কী বলে মেন্সের স্কোর ছিল অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70, 2023-এর কথা বলছি। তো এই হচ্ছে আমার স্কোর। জিওগ্রাফি কোনো দিনই আমার জন্য স্ট্রং সাবজেক্ট ছিল না, বাট আমি জিওগ্রাফিকে চেষ্টা করেছি যে জিওগ্রাফিতে থেকে যেন প্রচুর আমার মার্কস লুজ না হয় সেইভাবে আমি কীভাবে। আর জিওগ্রাফি ইজ এ ভেরি ট্রিকি সাবজেক্ট, ভেরি ট্রিকি। নয় প্রচুর তোমার সময় নিয়ে নিতে পারে জিওগ্রাফি, বা তোমার প্রচুর কম কন্টেন্ট চলে আসতে পারে, এবং একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ কন্টেন্ট কোথা থেকে পাবো, কোথা থেকে পড়বো, সেটাই আমি এখানে ডিসকাস করেছি। এবং আমি আমার পার্সোনাল কি সোর্স আমি ফলো করেছি সেটা আমি এখানে বলবো, ঠিক আছে। আমার প্রথমে শুরু করা যাক আমার সোর্স নিয়ে, ঠিক আছে। এবার মার্কেটে প্রচুর প্রচুর বই আছে, রেপুটেড বুকস আছে। কার্তিক চন্দ্র মণ্ডল এবং মহেশ কুমার বার্নাল, এই দুটো খুবই রেপুটেড বুক। তাছাড়া আমাদের আরও কিছু কিছু আমি পাবলিশার্স আছে, পেনগুইন পাবলিশার্সের কিছু শুনেছি, বা আমাদের কেল কেল কিছু সামথিং ছিল। অনেক বই আছে, বই ফলো করতেই পারো। কিন্তু আমি কিভাবে সিভিল সার্ভিসের পয়েন্ট অফ ভিউতে কীভাবে জিওগ্রাফিকে আমরা কোপ আপ করবো সেটাকে আমি কীভাবে করেছিলাম সেটা আমি বলছি। বেটার অনেক স্ট্র্যাটেজি থাকতে পারে, বাট আমি বলছি যে আমার স্ট্র্যাটেজি যদি কেউ ফলো করে, মন প্রাণ দিয়ে ফলো করে, সে সে জিওগ্রাফি থেকে 60 থেকে 70% স্কোর করতে পারবে। জিওগ্রাফিতে যত কোশ্চেন আসবে 60 থেকে 70% করতে পারবে, এবং খুবই কম এফোর্টে। আমি এটাও বলে দিতে পারি, এফোর্ট তোমাকে খুব কম দিতে হবে এবং তুমি এখান থেকে আউটকাম অনেক বেশি পাবে, ঠিক আছে। প্রথমে আমি সোর্স বলে দিই। নাম্বার 1 সোর্স যেখান থেকে আমি পড়েছিলাম, দ্যাট ইজ ম্যাগনেট ব্রেনস ইউপিএসসি। আমরা সবাই জানি ম্যাগনেট ব্রেনস ইউপিএসসিতে প্রচুর ইউপিএসসির কন্টেন্ট আছে। তুমি গিয়ে সার্চ করবে ম্যাগনেট ব্রেনস ইউপিএসসি জিওগ্রাফি বলে সার্চ করলে একটা বড় প্লেলিস্ট চলে আসবে। সেই প্লেলিস্টে প্রথমেই দেখবে ওয়ার্ল্ড জিওগ্রাফি শুরু হচ্ছে, অরিজিন অফ হিমালয় শুরু হচ্ছে, ওগুলোকে স্কিপ করে দেবে, ঠিক আছে। স্কিপ করে যেইটুকু টপিক শুধুমাত্র আমাদের WBCS এর জন্য ইম্পর্টেন্ট, বা ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বাস আমাদের বেসিক প্রাইমারি সিজিএল এর জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো ওখান থেকে তুমি করতে পারো। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 সোর্স কি? ইন্টারনেট সোর্স আমি কেন বলছি? কারণ জিওগ্রাফির একটা মেজর পোর্শন হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, ঠিক আছে। ইকোনমিক জিওগ্রাফি যেমন এগ্রিকালচার হোক, সেটা এগ্রিকালচার, মিনারেল, পাওয়ার সোর্স, বা পোর্ট, বা ন্যাশনাল হাইওয়ে, এই সমস্ত জিনিসগুলোকে আপডেটেড ইনফরমেশন লাগে। তো এখানে এই সমস্ত কোয়েশ্চেন, বা সেন্সাস তো আর কি আপডেট বলবো, লাস্ট সেন্সাস 2011-তে হয়েছিল, বা যাই হোক, এরকম কিছু স্পেসিফিক ডেটা, যেমন প্রপার ডেটা তখন যদি লাগবে, বিভিন্ন বইতে ভুল জিনিস থাকতে পারে, তখন প্রপার আপ টু ডেট ডেটার জন্য সবসময় ইন্টারনেটকে ভরসা করা বেটার, ঠিক আছে। নাম্বার 3 সোর্স বলে দিই, মাই চ্যানেল কোনটা? স্বাগতম গুহা WBCS বলে একটা চ্যানেল আছে, সেখানে কিছু আমাদের জিওগ্রাফির প্রিলিমসের কিছু লেকচার রেকর্ড করা আছে, দেখতে পারো, মাইট বি হেল্পফুল। হ্যাঁ, সেখানে আমি আগেই অ্যাপোলজাইজ করি, কিছু মাইনর মিস্টেক্স থাকতে পারে। আমি একদম বিগিনার যখন ছিলাম তখন আমি ওই ভিডিওগুলো বানিয়েছিলাম। লেটার আমি এখন ভিডিওগুলোতে দেখি মাইনর মিস্টেক্স পাই আমি, বাট মাইনর মিস্টেক্স অ্যাসাইড রাখলেও এখান থেকে ভালো নলেজ গেইন করতে পারবে। এছাড়া আমি বসি ওয়েস্ট বেঙ্গলের একটা চ্যানেল আছে জুভা প্লাসের যে আমাদের জুভা প্লাসের স্যারের নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, যতদূর মনে পড়ে আমার অভিজিৎ স্যার। জুভা প্লাস জিওগ্রাফি বলে লিখে সার্চ করবে, সেখানেও WBCS এর লেকচারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। লেকচার এবং জুভা প্লাসের ভিডিও সিরিজে যে প্লেলিস্ট আছে তার মধ্যে অনেক MCQ আছে, MCQগুলোকেও খাতায় লিখতে থাকবে সঙ্গে সঙ্গে। এবার আমি বলে দিই কী কী টপিকস ইম্পর্টেন্ট, কী কী টপিক সবচেয়ে বেশি কভার করতে হবে, সেটাকে আমাদের জেনে রাখা উচিত। যেখানে দেখতে পাচ্ছ আমি আলাদা করে টপিক করেছি, এটা হচ্ছে আমাদের যেটা ফিজিক্যাল জিওগ্রাফির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি এখানে কভার করেছি। প্রথমেই দেখি বলে দিই, আচ্ছা, অরিজিন অফ আর্থ ইজ নট ইম্পর্টেন্ট। অরিজিন অফ ইন্ডিয়া সেটা ইম্পর্টেন্ট না, কোথা থেকে হিমালয় কোথা থেকে উঠেছে, অরিজিন অফ হিমালয় নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তেতাস জিওসিনক্লাইন এসব অত ইম্পর্টেন্ট না। অরিজিন অফ হিমালয় থেকে কোশ্চেন আসে না WBCS এ। কোথা থেকে কোশ্চেন আসবে? হিমালয়, স্ট্রাকচার অফ হিমালয়, বেসিক্যালি হিমালয়ের উপরে ট্রান্স হিমালয়, তারপরে আসে আমাদের হচ্ছে গিয়ে
গ্রেটার হিমালয়, লেসার হিমালয়, আউটার হিমালয়, ঠিক আছে? এই যে পরপরগুলো প্রত্যেকটার ওপরে কি পিক আছে, ঠিক আছে? কোনটার মাঝখানের প্লেসকে কি বলা হয়, মেন সেন্ট্রাল থ্রাস্ট কাকে বলা হয়, শাটার লাইন কাকে বলা হয়, এই সমস্ত জিনিসগুলো। স্ট্রাকচার অফ হিমালয়, জাস্ট কিভাবে হিমালয় অরিজিন করেছে ইজ নট আওয়ার কনসার্ন, ঠিক আছে? ওখান থেকে কোয়েশ্চেন আসে না। কোয়েশ্চেন আসবে কোথা থেকে? হিমালয় ফিজিক্যাল স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এরপরে আসি আমাদের নর্দার্ন প্লেন আছে। তারপর আসবে প্ল্যাটু, আমাদের যে বড় প্ল্যাটু, ডেকান প্ল্যাটুটা আছে, সেটার ব্যাপারে আসবে। আইল্যান্ডস আসবে, রিভার্স অফ ইন্ডিয়া আসবে, ইন্দাস রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম এবং সাউথ ইন্ডিয়ান রিভার সিস্টেম। এই প্রত্যেকটা রিভার সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কোথায় কার ট্রিবিউটারি আছে, প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে আসি সেন্সাসকে আমি ঢুকিয়ে দিচ্ছি। সেন্সাস আছে, লেক আছে এবং কোস্ট, বিভিন্ন কোস্ট আমাদের ইন্ডিয়াতে 7-8টা কোস্ট আছে, প্রত্যেকটা কোস্টের নাম জিজ্ঞেস করবে। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, টাইগার রিজার্ভ, ঠিক আছে, রামসার ওয়েটল্যান্ড, এগুলো এখানে কিন্তু পড়তে হবে। এবং লাস্টে ইন্ডিয়ার পলিটিক্যাল ম্যাপ পড়তে হবে। কোথায় কোন স্টেট আছে, কটা স্টেট, কটা ইউনিয়ন টেরিটরি, কোন স্টেটের কার বাউন্ডারি, মানে ম্যাপটাকে ভালো করে ঘাঁটতে হবে, ঠিক আছে? যে ইন্ডিয়ার আশেপাশে নেইবারিং কান্ট্রি কারা কারা আছে, ঠিক আছে, কার সাথে ইন্ডিয়ার বর্ডার সবচেয়ে বেশি, ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা, সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা, ইন্দিরা কল কাকে বলে, ইন্দিরা পয়েন্ট কাকে বলে, ইন্দিরা কল এবং ইন্দিরা পয়েন্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড লোকেশন কত, ইন্ডিয়ার বাদিকে লঙ্গিটিউড কত, ইন্ডিয়ার ডান দিকে লঙ্গিটিউড কত। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো বলা হয় ইন্ডিয়ান পলিটিক্যাল কোয়েশ্চেন্স, এগুলো ইন্ডিয়ার ফিজিক্যালের মধ্যে পড়ে না। এই পুরো পার্টটাকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। আমি আশা করি আমি এর আগে যেই সোর্সগুলো বললাম সেই সোর্সগুলো থেকে সমস্ত ভিডিও কমপ্লিট করলে তোমরা এই প্রত্যেকটা টপিকই কভার করে নেবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। জাস্ট এবার একবার রিভিশন দেওয়া, মুখস্থ করা, তারপরে এটা মক টেস্ট দেওয়া। এরপরে নেক্সট টপিকে আমি এখানে আসছি। সেই টপিকটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি। এই পার্টটা কিন্তু খুব ডাইনামিক, এটা কিন্তু স্ট্যাটিক না, বছরকে বছর কিন্তু এটার অ্যান্সার, বিভিন্ন অ্যান্সার চেঞ্জ হতে পারে। সুগার কেনের প্রডিউসার আমরা সবাই জানি উত্তরপ্রদেশ, কিন্তু যদি কেউ রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে থাকো, সুগার কেনের কিন্তু অনেক বছর আগে থেকেই সুগার কেনের হাইয়েস্ট প্রডিউসার হয়ে গেছে মহারাষ্ট্র। তো কেউ যদি পরীক্ষায় মহারাষ্ট্র মেরে থাকো, বা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই দিকে আস্তে আস্তে সুগার কেন সাউথে শিফট করছে, তাহলে কিন্তু মানে তুমি চ্যালেঞ্জ করতে পারো যে এটার অ্যান্সার উত্তরপ্রদেশ হবে না। তো এটাই বলছি, এই টপিকগুলো যেমন ইকোনমিক জিওগ্রাফি, ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল ওয়াটারওয়ে, মিনারেল কোথা থেকে আসছে, পাওয়ারের যে থার্মাল হোক সেটা, বা থার্মাল হোক, জিও থার্মাল হোক, উইন্ড হোক, ঠিক আছে, এইগুলো। এগ্রিকালচার কোন স্টেটে কোন এগ্রিকালচার সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমি ওয়েদার এবং ক্লাইমেট এগুলো মেনশন করতে ভুলে গেছি। ওয়েদার ক্লাইমেট অফ ইন্ডিয়া 1 নম্বর, সে এর মধ্যে রেনফল পড়ে যাবে। তারপরে এসে পড়ে যাবে লাস্টে একটা পার্টটা হচ্ছে গিয়ে ফরেস্ট অফ ইন্ডিয়া, যদি বেশি বড় খুবই ছোট টপিক ফরেস্ট অফ ইন্ডিয়াটাকেও কিন্তু এখানে পড়তে হবে। ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া বলা হয় যেটাকে, ওটাও কিন্তু একটু পড়তে হবে, ঠিক আছে। এই ইকোনমিক জিওগ্রাফির জন্যই আমি সাজেস্ট করব টেক হেল্প অফ গুগল তোমাকে খুব ভালো হেল্প করবে, কারণ গুগল তোমাকে আপডেটেড ডেটা দিতে পারবে এই ইকোনমিক জিওগ্রাফির জন্য। এর সঙ্গে সঙ্গে এগুলো পড়বে, পোর্ট পড়বে, একটু ইম্পোর্ট এক্সপোর্ট পড়বে, স্পেশাল ইকোনমিক জোন, এগুলো সবই আমি যেসব ভিডিও সিরিজগুলো রেকমেন্ড করেছি প্রত্যেকটাতেই তুমি পেয়ে যাবে। মানে মানে সব কিছু কভার না হলেও না 80% কভার হয়েই যাবে, এবং 70% কোয়েশ্চেন তুমি এক ফাইনাল এক্সামে পেয়ে যাবে, সেটা প্রিলিমস হোক কি মেন হোক। এবার আসি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির টপিক্স নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। আচ্ছা, একটা আমি সবার প্রথমে বলি, ম্যাপ তো খুব জরুরি, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করার সময় ম্যাপ খুবই জরুরি। আমি এখানে ম্যাপ দেখাতে চাই, এই দেখতে পাচ্ছ এখানে আমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ম্যাপ আছে। এই ম্যাপটা এত বেশি ডিটেইলড আমি বানিয়েছি, ইনবিল্ড ম্যাপটা এত বেশি ডিটেল ছিল না। আমি কেন বলতে চাইছি যে ম্যাপ দেখলে অ্যাডভান্টেজটা কি হবে, আমাদের হিউম্যান মেমোরি ইজ মোর অফ এ পিক্টোগ্রাফিক মেমোরি। মানে কি, আমরা পিকচার্সকে বেশি মনে রাখি রাদার দ্যান আমরা লাইন ডেটার থেকে বেটার আমরা পিকচারকে মনে রাখি। তো এই জন্য বলছি, এই ম্যাপটা আমি বলছি WBCS নিতিন সিংহানিয়া জিএস ম্যানুয়াল, যদি কেউ কেনো সেই বইয়ের পিছনেই কিন্তু এই ম্যাপটাকে পাবে ফর ফ্রি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ম্যাপ। সেখানে দেখবে নদীগুলোকে অলরেডি মার্ক করা আছে, ওয়েস্ট বেঙ্গল নদীগুলো,
আরও ভালো হবে। নদীগুলো মার্ক করা আছে, তোমাকে জাস্ট নদীগুলোর নাম বসাতে হবে, নদীগুলোর নামগুলো খুঁজে খাজে বার করতে হবে, কোত্থেকে অরিজিন, কত কিলোমিটার লেন্থ, তার ট্রিবিউটারি কি ডিস্ট্রিবিউটারি কি, এরকমভাবে। ম্যাপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক জিওগ্রাফি উইদাউট ম্যাপ ইজ লাইক ইজ জিওগ্রাফি উইদাউট ম্যাপ ইজ রুটলেস, অ্যান্ড ম্যাপস উইদাউট জিওগ্রাফি ইজ ফ্রুটলেস। ঠিক আছে, একটা ভালো ডায়লগ আমি মানালাম এক্ষুনি। যাই হোক, জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ইম্পর্টেন্ট টপিক্স। ফিজিক্যাল, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফিজিক্যাল। ওপরে আছে আমাদের একটা হিল পড়বে, হিলের পর তেরাই পড়বে, ডুয়ার্স পড়বে, নিচে পড়বে তাল পড়বে, দিয়ারা পড়বে, সাউথে পড়বে, সাউথে লেফট সাইডে প্ল্যাটু পড়বে, ডান দিকে গঙ্গা রিভার সিস্টেম আছে, গঙ্গা রিভার সিস্টেম, নিচে পড়বে সুন্দরবন। ঠিক আছে, এইটাই হচ্ছে ফিজিক্যাল। এবার ফিজিক্যালগুলোকে ইনডেপথ আমাকে পড়তে হবে, ব্যাস এটাকে ইনডেপথ পড়তে হবে। আমি সোর্স বলে দেবো একটু পরে। সেম গোজ ফর পলিটিক্যাল। ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যালের কোশ্চেন আসতে পারে, প্রথম চিফ মিনিস্টার কে হলো, ল্যাটিটিউড লঙ্গিটিউড চলে এলো, টপিক অফ ক্যান্সার কোথা থেকে যায়, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার কোনটা, ব্যাস এই সমস্ত, কোন বছরে কোন ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, কোন ডিস্ট্রিক্ট ভাগ হয়েছে, ব্যাস অ্যাজ সাজ এরকমগুলো, এরকম হাবি জাবি কিছু কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস পড়তে হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্সাস, সেটাও পড়তে হবে। এরপর আছে রিভার্স, ভেরি ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলের রিভার, ওয়েস্ট বেঙ্গলে বেশি রিভার অ্যাজ সাচ নেই, 7-8টা রিভার পড়তে হবে। প্রত্যেকটা জাস্ট অরিজিন, ম্যাক্সিমাম কোয়েশ্চেন জিজ্ঞেস করে অরিজিন নিয়ে, অরিজিন আর মাঝে মাঝে ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি নিয়ে কিছু কোয়েশ্চেন চলে আসে। ইজি, নট মাচ ডিফিকাল্ট। তোমাকে ম্যাপের মধ্যে রিভারগুলোকে একে একে পড়তে হবে। সোর্সগুলো বলে ফেলি প্রথমে। স্নেহা গুপ্তা, কার্তিক চন্দ্র মণ্ডল বলে একটা প্লেলিস্ট আছে, আনএকাডেমির প্লেলিস্ট, দেখতে পারো, পুরোপুরি বেঙ্গলিতে স্নেহা গুপ্তার জিওগ্রাফি প্লেলিস্ট। ভালো করে দেখে নাও, সঙ্গে দেখবে, সঙ্গে লিখবে, নোটস বানাবে। ঠিক আছে, এবং ভেরি ইম্পর্টেন্ট, লার্নিং জিওগ্রাফি উইথ রেশমি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, লার্নিং জিওগ্রাফি উইথ রেশমি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এটা বললে একটা ইউটিউবে প্লেলিস্ট পাবে, ভেরি গুড। আমি ওখান থেকে প্রিপেয়ার করেছিলাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, খুব মানে ভেরি গুড, খুব ক্লিনভাবে উনি বুঝিয়েছেন জিওগ্রাফির প্রত্যেকটা ব্যাপার। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ক্লাইমেট ক্রপস, উনি সব ক্লিয়ার করেছেন। এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ম্যাক্সিমাম পোর্শন এখান থেকেই কভার হয়ে যাবে। এরপরে আসি লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট বাট লিস্ট তো আমি বলবোই না, লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ান লাইনার এবং এমসিকিউ সলভ এবং প্রিভিয়াস ইয়ার সলভ। প্রচুর কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসে, এটা একটা বাস্তব। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পরীক্ষায় না ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেনগুলো ঘোরাঘুরি করে, এটা বাস্তব। তুমি যত বেশি প্রিভিয়াস ইয়ার ঘাটবে, যত বেশি প্রিভিয়াস ইয়ার তুমি প্র্যাকটিস করবে, যত বেশি তুমি মক দেবে, মানে মক মানে প্রপার মক, যে কোনো মক দিলে হবে না, প্রপার মক দিতে হবে, তবে তুমি কিন্তু ম্যাক্সিমাম জিওগ্রাফির কিন্তু ঝামেলা কিন্তু এমসিকিউ সলভ করে করে মিটবে। ঠিক আছে, প্রথমে বলে দিই, সবচেয়ে বড় এমসিকিউ সোর্স WBCS স্ক্যানার। ঠিক আছে, আমি এর আগের সিরিজেও রেকমেন্ড করেছি WBCS স্ক্যানার। প্রিলিমস বুক আছে, মেন্স বুক আছে, এটা একটা কোয়েশ্চেন ব্যাংক, লিটারালি কোয়েশ্চেন ব্যাংক, প্রচুর কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে এখান থেকে, প্রচুর কোয়েশ্চেন পেয়ে যাবে। সেই কোয়েশ্চেনগুলো তোমাকে দেখো, পড়ো, মুখস্থ করতে হলে মুখস্থ করো, এখান থেকে তুমি ভালো একটা, বেশ খুব ভালো আইডিয়া পাবে, খুব ভালো আইডিয়া পাবে। মক দিতে হলে চলে যাও টেক্সট বুক প্রো কিনে নাও। ঠিক আছে, আমি আগেও বলেছিলাম, আমরা 3-4জন বন্ধুরা মিলে টেক্সট বুক প্রো কিনেছিলাম, কিনে বিভিন্ন টাইমে আমরা অল্টার করে করে আমরা টেক্সট বুক প্রো করে ইউজ করতাম, ভরপুর আমরা মক দিয়েছি টেক্সট বুক প্রোতে। টেক্সট বুক প্রোতে সেকশনাল মক আছে, WBCS ওরিয়েন্টেড মক আছে, ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড মক আছে, সেন্টারের পরীক্ষা দিতে চাইলে CGL MTS ওরিয়েন্টেড মক আছে। ঠিক আছে, মকের অভাব নেই টেক্সট বুক প্রোতে। রেস টেলিগ্রাম চ্যানেল আমাদের আছে, সেখানে প্রত্যেক দিন ফ্রিতে মক টেস্ট কন্ডাক্ট করানো হয়, এবং রেসের পেইড মক টেস্ট সিরিজও আছে। প্রত্যেক বছর আমরা রেসের পেইড মক টেস্ট সিরিজ আমরা বার করি, ডিফারেন্ট এক্সামকে ওরিয়েন্ট করে, স্পেশালি WBCS প্রিলিমস। ভেরি হেল্পফুল, ভেরি হেল্পফুল। আমি বলবো, আমি নিজেও দিয়েছি, আমি নিজেও আগের বছর যেই ছিল 2023-এর মক টেস্ট সিরিজ আমি পারচেস করেছিলাম, আমি পারচেস করিনি, আমি অফলাইনে গিয়ে দিয়েছিলাম রেসের, একদম প্রপার মানে মক টেস্ট ইজ লাইক মক টেস্ট। সেই মক টেস্টের ডিফিকাল্টি মানে একদম এক্সামের ইকুইভ্যালেন্ট ডিফিকাল্টি ছিল। এরপরে আসি মার্কসম্যান হচ্ছে একটা এমসিকিউ বুক, যেখানে বিভিন্ন স্টেটের সিভিল সার্ভিসের প্রিভিয়াস ইয়ার পেপার থাকে। মার্কসম্যান আমি আগেও রেকমেন্ড করেছি, এই যে দেখাতে পারি, এটা হচ্ছে মার্কসম্যান, এই যে দেখতে পাচ্ছ মার্কসম্যান পাবলিকেশন, এটা হচ্ছে কোলাবোরেশন উইথ আড্ডা 24/7 পাবলিকেশন, কিন্তু তুমি মার্কসম্যান নর্মালও পাওয়া যায়, এনিওয়েজ প্রচুর এমসিকিউ, 21,000+ এমসিকিউ আছে।
এখানে প্রচুর এমসিকিউ আছে, জিওগ্রাফির এমসিকিউ এখান থেকে প্রচুর কভার করতে পারবে। যে এমসিকিউগুলো পারবে না মার্ক করে রেখে এক সপ্তাহ পর বা এক মাস পর রিভিজিট করে ওগুলোকে আবার পড়বে। ঠিক আছে, বাস সিম্পল। সোর্স থেকে পড়ো, নোটস বানাও, রিভিশন করো, এমসিকিউ করো, এমসিকিউ টেস্ট দাও, ব্যাস হয়ে গেল। এটাই একটা সার্কেল, এবং এই সার্কেলটাকে করতে থাকবে কমপ্লিট। ঠিক আছে, এটা মানে এটা একটা ক্লোজ সার্কেল না, এটা একটা স্পাইরাল সার্কেল। তুমি স্পাইরাল একভাবেই তুমি সেম সার্কেলেই ঘুরবে, কিন্তু আস্তে আস্তে তুমি ওপরে উঠতে থাকবে, তুমি বুঝতে পারবে না কিন্তু তুমি ওপরে উঠতে থাকবে। ঠিক আছে, এইভাবেই জিওগ্রাফিকে আমরা সবচেয়ে কম টাইমের মধ্যে সবচেয়ে বেশি আমরা স্কোর করতে পারবো। জিওগ্রাফি আমি যেটা দেখেছি পার্সোনালি, বই পড়ে না, ডেসক্রিপটিভ বই পড়ে জিওগ্রাফি করা খুব মুশকিল। আমার কাছেও মহেশ কুমার বান্নাল আছে, আমার কাছেও কার্তিক চন্দ্র মণ্ডল আছে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি কিন্তু দুটো পড়ে কোনো রকমের হেল্প পাইনি, প্রচুর বোরিং বুক, ভেরি বোরিং। জিওগ্রাফি জিওগ্রাফির মন্ত্র হচ্ছে ম্যাপ। যতক্ষণ না অবধি তুমি ম্যাপ বানাচ্ছ, নিজের হাতে ম্যাপ বানিয়ে করছো, আমি বলছি একটা ভালো আইডিয়া দিচ্ছি, কথার কথা ভালো কথা উঠলো। এ দেখো, আমি দেখতে পাচ্ছ, এই যে এটা ইন্ডিয়ার, এটা কিন্তু ম্যাপ, এটা কিন্তু আমার হাতে আঁকা না, স্টেনসিল পাওয়া যায়, স্টেনসিলস। ঠিক আছে, স্টেনসিলস কিনে নিয়েছি একটা ইন্ডিয়ার ম্যাপে, ইন্ডিয়ার ম্যাপের একটা স্টেনসিল কিনে নিয়ে স্টেনসিলস করতাম, এবং প্রত্যেকটা এরকম পাওয়ার প্ল্যান্টের একটা আলাদা করা আছে, পাওয়ার প্ল্যান্টের স্টেনসিল দিয়ে আমি ইন্ডিয়াকে এঁকেছি, এবং বিভিন্ন স্টেটে আমি অ্যারো করে করে লিখে দিয়েছি এই স্টেটের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এইটা। ঠিক আছে, নারোডা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে লেখা আছে নারোডা। তো যখন আমি চোখে দেখি না জিনিসগুলো, আমার বেটার মাথা থাকে। ঠিক আছে, যদি তুমি পরপর 1 to 1 মুখস্থ করছো, দ্যাট ইজ মোর ডিফিকাল্ট, তোমাকে 2-3 মাস পর ভুলে যাবে। কিন্তু যখন তুমি চোখে দেখছো না, উত্তরপ্রদেশে নররা দেখতে পাবে তুমি নিজের চোখে, তখন তোমার সেটা বেশি মনে থাকবে। তো আমি রেকমেন্ড করবো সবাইকেই এই যে এইভাবে ইন্ডিয়ার ম্যাপ এঁকে এঁকে লিখে রাখো। নোটটা অনেক বাল্কি হবে বাট বেটার হবে। ঠিক আছে, ব্যাস দ্যাটস ইট। অ্যান্ড নেক্সট টপিক উইল বি পলিটি। মাই স্ট্রংগেস্ট গ্রিপ ইজ অন পলিটি। নেক্সট ভিডিও মিস করবে না, মিস করলে নিজের লস। আমার কিন্তু স্ট্রংগেস্ট গ্রিপ হচ্ছে পলিটির উপরে, প্রচুর মার্কস আমি পলিটিকে স্কোর করেছি। থ্যাংক ইউ সো মাচ, কিপ ব্লেসড, অ্যান্ড অলসো ব্লেস মি ফর মাই রেজাল্টস। থ্যাংক ইউ।